আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আমার হাতে তো জানেন প্রচণ্ড পরিমাণে ব্যথা পেয়েছি, এ কারণে হাতে রুটি বানাতে পারছি না। তাই আমি প্রতিদিন সকালে হয় বাহির থেকে কিছু কিনে আনছি, না হলে ঝটপট কিছু তৈরি করে নিচ্ছি। সেরকমটাই গত রাতের ভাপা পিঠা ছিল, সেগুলোই গরম করে রং চা দিয়ে সকালের নাস্তাটা করে নিচ্ছি। বাচ্চাদেরকে নাস্তা করিয়েছি, আপনাদের ভাইয়াকে নাস্তা করিয়ে দোকানে পাঠিয়ে আমি বেলকনিতে বসে নাস্তাটা করে নিচ্ছি। আমার কাছে যে কি ভালো লাগছে বেলকনিতে রোদের মধ্যে বসে নাস্তা করতে, আমার কাছে অসম্ভব রকমের ভালো লাগছে। বাচ্চাদের জন্য যদিও সিটিং এরিয়াটা তৈরি করেছি, এখন মনে হচ্ছে যে এখানে আমি বেশিরভাগ সময় বসে থাকি, আমার কাছে এত পরিমাণে ভালো লাগে। তো একটা ভাপা পিঠা খাওয়ার পর আমি কিন্তু আর খেতে পারিনি, আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে, যেহেতু এটা মিষ্টি আর মিষ্টি জাতীয় খাবার আমি একটু কম পছন্দ করি। তারপর রং চাটা খেয়ে তারপর এখান থেকে উঠে গিয়ে সংসারের অন্যান্য সমস্ত কাজগুলো করে নেব। আজকে রান্নাবান্নার ঝামেলাটা একদমই নেই, কারণ গতকালকে যেই রান্নাবান্না করেছি সব কিছুই থেকে গিয়েছে। তো সেগুলো দিয়েই আজকের দুপুর আর রাত চলে যাবে। তাই আমার দিনটা আজকে খুবই রিল্যাক্স, কারণ সকালেও নাস্তার ঝামেলা নেই, দুপুরেও রান্নার ঝামেলা নেই। আজকে শুয়ে বসে হালকা কাজ করলেও আমার সেরে যাবে। তো আমি বেলকনিতে বসে অনেকক্ষণ সময় কাটিয়েছি, নাস্তা করেছি, বাচ্চাদের সাথে একটু গল্পগুজব করেছি, ওরা খেলছে, তাদের সাথে বসে কিছুক্ষণ খেললাম। তারপর বেলকনিটা ভালো করে পরিষ্কার করে এখন আমি বেডরুমটা গুছাতে চলে এসেছি। বেডরুমটা গুছিয়ে তারপর অন্যান্য কাজগুলো করে নেব। তো এখানে রাতের যেই বাসি ঘরটা আছে সেটা গুছাতেই না অনেকটা সময় লেগে যায়। আর এখন যেহেতু কম্বল কাঁথা এগুলো বেশি লাগে, এ কারণে বিছানাটা অনেক বেশি এলোমেলো অপরিপাটি থেকে যায়। সকালবেলা সেটা পরিপাটি করাটা অনেক বড় একটা যুদ্ধের মতো লাগে আমার কাছে। তো এই তো যখন পরিপাটি করে নেওয়া হয়, সব কিছু গুছিয়ে নেওয়া হয়, তখন না অনেক বেশি স্বস্তি লাগে মনের ভেতর, আর খুব বেশি শান্তি পাই যখন পুরোটা ঘর একদম পরিষ্কার পরিপাটি করা হয়। তবে অপরিপাটি অবস্থায় থাকতে আমার কাছে এত বেশি হিজিবিজি লাগে কি বলবো, মানে তখন মনে হয় কি যে আমি আরও বেশি অসুস্থ। আজকের দিনটা আমার এত সুন্দর কেটেছে আলহামদুলিল্লাহ, কারণ আজকের দিনটা আমার একদম কাজবিহীন একটা দিন ছিল। রান্না বান্না সকালের নাস্তা তৈরি করা এটা কিন্তু অনেক ঝামেলার একটা কাজ, সেটা যদি না থাকে তাহলে তো আর কোনো কাজই নেই, আমার কাছে এমনটা মনে হচ্ছে। আজকে খুব রিল্যাক্সভাবে আমি আমার বেডরুমটা গুছাচ্ছি। বেডরুমের বেডটা একদম মেইন পয়েন্ট। বেড যদি গুছানো হয় তাহলে পুরোটা বেডরুম একদম চকচকে হয়ে যায়। বেডটা গোছানোর পর আমি ওয়ার্ড্রবের উপরে অনেকগুলো গাছ আছে, সেগুলো দেখলাম পানি শুকিয়ে গিয়েছে, তো পানিটা চেঞ্জ করে দিয়েছি। আজকে যেহেতু পানি ধরবো না ডিসিশন নিয়েছি, এ কারণে কাজের খালাকে দিয়ে থালা বাসন অনেকগুলো ধুয়ে রেখেছি, ঘর মুছিয়েছি। তো এখন শুধুমাত্র আমি আমার পুরোটা বাসা গুছিয়ে নিলেই হয়ে যাবে, আর পানির কাজ সেরকম একটা করতে হবে না। আজকে সকাল থেকে ডিসিশন নিয়েছি যে পানির কাজ সেরকম একটা করব না, এতে করে যদি আমার হাতটা ভালো করে শুকিয়ে যায়। তো যদি পানির কাজটা করতাম তাহলে গাছগুলো ধুয়ে দিলে ভালো হতো, তবে যেহেতু পানির কাজ করব না তাই আর গাছগুলো ধুলাম না। এভাবে করেই পানিটা চেঞ্জ করে দিয়েছি। তারপর ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিলাম সুন্দর করে। তারপর খাট সাইড টেবিল গুছাতে গিয়ে দেখলাম যে একটা টব খালি পড়ে আছে, ভালো লাগছে না দেখতে। তবে আমার ছাদ বাগানে যেহেতু অনেক রকমের ইনডোর প্লান্ট আছে, তো সেখান থেকে একটা দিতে পারি তুলে এনে, তো সেটাই করলাম। ছাদে গিয়ে একটা স্ন্যাক প্ল্যান্ট নিয়ে আসলাম, আর এই তো এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। যতই বলি যে হাত ভিজাবো না, তারপরেও আমরা গৃহিণী, সারাক্ষণই আমাদের পানির কাজ করতে হয়, কিছুই করার নেই। যতই অসুস্থ থাকি না কেন পানির কাজ আমাদেরকে করতেই হবে। এই তো দেখতে পাচ্ছেন গাছটাকে আমি কোথায় রেখে সাজিয়েছি, আর এখন খাট সাইড টেবিল বক্সের ওপর সাইডটা একদম পরিপূর্ণ লাগছে দেখতে।
তার পাশে আমি যে মোড়াটা রেখেছি ওই মোড়াটার উপর যেন ময়লা না হয় এ কারণে আমি একটা কাভার বিছিয়ে দিয়েছি। আর কাভারের ওপর দুইটা তাওয়াল আর একটা লুঙ্গি রেখেছি। আপনাদের ভাইয়া দোকান থেকে এসে যেন আমাকে আর ডাকাডাকি করতে না হয়, সে সময় মতো হাতে পেয়ে যায়, এ কারণে আমি জায়গা মতো গুছিয়ে রেখে এসেছি। আমার যেহেতু আজকে সকালের নাস্তা আর দুপুরে রান্নার কোনো ঝামেলা নেই, এ কারণে ভাবলাম যে আমি কিছু কাজ গুছিয়ে রাখতে পারি, এতে করে আমার জন্য অনেক হেল্প হবে। শীতের সময় যদি কোনো জায়গা পুড়ে যায় অথবা কেটে যায় সেটা কিন্তু খুব বেশি টানে আর খুব বেশি যন্ত্রণা হয়। আর আমার হাতটা যেহেতু একটু বেশি করে পুড়েছে, এ কারণেই মূলত আমি কাজগুলো একটু গুছিয়ে রাখছি। এই যে এখন কাজগুলো যে গুছাতে দেখছেন, একদিন একটু কষ্ট হবে, তবে 3-4 দিন আমি কিন্তু খুব আরামে রান্নাবান্না করতে পারবো। এ কারণে একটু বেশি করে সব কিছু কাটাবাছা করে রাখছি। প্রতিদিন যদি কাটাবাছা করতে যাই প্রতিদিনই আমাকে হাতটা ভিজাতে হবে, আর এই কারণে কিন্তু আমার কাটা জায়গাটা বা পোড়া জায়গাটা অনেক বেশি ক্ষত হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে একদিন আমি ভালো করে কাটাবাছাগুলো করে রাখলে দেখা যাবে কি যে আমি 3-4 দিন একদম আরামে থাকতে পারবো, শুধুমাত্র রান্নাটা করে ফেললেই হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ধনিয়া পাতা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর এগুলোকে একটু পানি ঝরতে রেখে দিয়েছি। আর এদিক থেকে 1 কিলো টমেটো নিয়েছি, এগুলো সবগুলো ভালো করে কচলিয়ে ধুয়ে তারপর এখন অল্প অল্প করে কেটে রেখে দিচ্ছি। এগুলো সবগুলো কেটে রেখে দিব যেন আমাকে প্রতিদিন আর কাটার কাজটা করতে না হয়। ফ্রিজ থেকে নামিয়ে ঝটপট আমি রান্নার কাজটা সেরে ফেলতে পারবো। তো এখানে টমেটোগুলোকে আমি 2 ফালি করে রেখে দিচ্ছি, বড়গুলোকে 3-4 ফালি করছি আর ছোটোগুলোকে 2 ফালি করে একটা নতুন বক্স নিয়েছি, এই বক্সটাতে রেখে দিব। এই তো দেখতে পাচ্ছেন কাটা শেষ হয়ে গেছে আর বক্সটা কিন্তু অনেক বড়, যদিও ভিডিওতে সেরকম একটা বোঝা যায় না। 1 কিলো পুরো টমেটো এই বক্সের ভেতর হয়ে গিয়েছে। এখানে অনেকগুলো ধনিয়া পাতা নিয়েছি, অর্ধেকটা কেটে রেখে দিব আর অর্ধেকটা এভাবে আস্তই রেখে দিব। ধনিয়া পাতাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, ছুরির সাহায্যে না, আমি এখানে কাঁচি ব্যবহার করছি, কারণ আমি কিন্তু অধিকাংশ সময় ধনিয়া পাতা আর কাঁচামরিচটা কেচি দিয়েই কেটে নেই, আর ছুরি দিয়ে কাটতে আমার কাছে অনেক বেশি ঝামেলা মনে হয়। এ কারণে আমি কিচেনে সবসময় 2টা ছুরি কেচি রেখে দেই। তো এই তো দেখতে পাচ্ছেন কেচি দিয়ে কত সহজে আমি ধনিয়া পাতাগুলোকে কেটে রেখেছি। ধনিয়া পাতা আর টমেটো কাটার পর আমি অফ ক্যামেরাতে বটি দিয়ে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। এখানে আমি সবজির মধ্যে কেটেছি গাজর, সেই সাথে লাউর খোসাটাও আমি কুচি করে কেটে রেখেছি যেন ভাজি করতে পারি। বাঁধাকপি কেটেছি, পেঁয়াজ ছিলে রেখেছি, তারপর টমেটো আর ধনিয়া পাতা তো আপনারা দেখতেই পেয়েছেন কেটে রেখেছি। তো এই জিনিসগুলো আমি গুছিয়ে রেখেছি, আমার কি যে শান্তি লাগছে এখন। আমি এখন থেকে চেষ্টা করব সব সময় এরকম কাজ গুছিয়ে রাখতে। কাজ যদি গুছিয়ে রাখা হয় শীতের সময় আর একটুও কষ্ট হয় না, যখনই আপনার ইচ্ছে করবে তখনই রান্না করতে পারবেন, আর কোনো কাটা বাছাই করতে হবে না। তো আমি সমস্ত সবজিগুলোকে বক্সে করে রেখেছি আর ফ্রিজটাকেও আমি পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আমি অনেকগুলো বক্স এখানে রাখবো, ফ্রিজটা কিন্তু এলোমেলো থাকলে বক্সগুলোকে জায়গায় দিতে পারবো না, এ কারণে পুরোটা ফ্রিজ আমি ভালো করে পরিষ্কার করে খালি করে নিয়েছি। এখন সুন্দর মতো আমি এই নতুন জিনিসগুলো ঢুকিয়ে রাখছি, আর কি যে ভালো লাগছে, ফ্রিজটাও পরিপাটি, আমার কাজও পরিপাটি, সব কিছু মিলিয়ে আজকের দিনটা খুব সুন্দর কেটেছে আলহামদুলিল্লাহ। আর বক্সটা কিন্তু খালি পড়ে আছে, বেগুনটা কেটে রাখিনি, কেটে রাখলে কালো হয়ে যাবে, এই জন্য এভাবেই রেখে দিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন কাজগুলো গুছিয়ে নিয়েছি। শীতের সকালে কাজ করতে একদম আর সমস্যা হবে না। আজকের মতো বিদায়।